আপনি টাকা চুরি করেছেন তাইলে? বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি আমি মিথ্যা কথা বলছি না। শেষ পর্যন্ত তোমার বুড়ি বয়সে টাকা চুরি করতে লজ্জা লাগলো না? রমি তুমি দাঁড়িয়ে কি দেখছো? খুলে বাড়ি থেকে বার করে দাও। বাবা আব্বা হাঁটা গেছে, সে কখন আসবে তার ঠিক নেই, সন্ধ্যাবেলা ছাড়া আসছে না। মা আব্বা দাদা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পরের ছেলে, সেও তো হয়তো আমাকে একদিন বলতে পারে চোর। দাদু চলো সবাই নিতে এসছে বাড়ি। কাঁদিস না রে। হায় রে এই যুগের ছেলে মেয়ে, যখন আমার বয়স ইয়াং ছিল, যখন আমি চাকরি করতে পেরেছি, তখন আমাকে কেউ হুকুম করেন। আর চলতেও পারছি না। বোমা বোমা এই নাও বোমা, বাজারে কিছুই নেই, এই শাক পেয়েছি আর কলা আর পেঁপে, এই আজ রান্না করো। পয়সাটা দেন। পয়সা? হ্যাঁ হ্যাঁ, ক টাকা বেচেছে বোমা? এই 10 টাকা ঘুরে আসছে। হ্যাঁ বোমা। আর কয় টাকা? আবার কিসের টাকা? যা তুমি দিয়েছিলে বাজার করেছি, আর ওই 10 টাকায় তো ঘুরে এসেছে। আমি তো আপনাকে 200 টাকা দিয়েছি। 200 টাকা তো দিয়েছিলে, তাহলে 190 টাকারই বাজার হয়েছে। ইয়া 190 টাকার বাজার? হ্যাঁ বোমা। আপনি টাকা চুরি করেছেন তাইলে? বোমা এ তুমি কি বলছো বোমা? আমি আজ টাকা চুরি করেছি? এ তুমি কি বলছো? হ্যাঁ করেছেনই তো, দেখে কি আপনার পকেট। এত টাকা? এই টাকা আমি বেকার ভাতা তুলেছি। বেকার ভাতা মানে? কেন আমি বেকারের টাকা পাই না? সেই টাকা বোমা। আপনার বেকার ভাতা টাকা না আমাদের টাকা এটা? না বোমা না, এ তোমাদের টাকা নয়, এ আমার বেকারের টাকা। মিথ্যা কথা বললেন এটা আপনি। না না না, তুমি বিশ্বাস করো বোমা, আমি আমি মিথ্যা কথা বলছি না। হ্যাঁ আপনি টাকা চুরি করেছেন। না না না। কই গো শুনছো? দেখো তোমার বাবা টাকা চুরি করেছে। না বোমা না, তুমি ওই কথা বলো না, আমি চোর নই। আমি কত কষ্ট করে এই সংসার গড়ে তুলেছি, অথচ তুমি আমার চোর বানাচ্ছ। কি হয়েছে কি বলো? দেখো তোমার বাবা টাকা চুরি করেছে। কি তুমি টাকা চুরি করেছো? না বাবা, তুই বিশ্বাস কর, বোমা মিথ্যা কথা বলছে। শেষ পর্যন্ত তোমার বুড়ি বয়সে টাকা চুরি করতে লজ্জা লাগলো না? রমি তুই আজ আমায় চোর মারাচ্ছিস রমি? হ্যাঁ তুমি চোরই তো, না ছাড়া এতগুলো টাকা তোমার পকেট থেকে কি করে বেরোবে? এতগুলো টাকা রমি, তুমি কাজ করো না, ইনকাম করো না, কিছু করো না। এটা আমার বেকার ভাতার টাকা রই। আমার বেকার ভাতা বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, এটা আমার বেকারের টাকা। তুমি দাঁড়িয়ে কি দেখছো? খুলে বাড়ি থেকে বার করে দাও। বোমা বোমা বেরিয়ে যাও বাড়ি থেকে। ওরে ওরে, আজ আজ এই জন্য তোকে আমি মানুষ করেছিলাম। দাদু তোমার এই হাল কেন? তোমাকে ফেলে দাও। ওরে ওরে দাদু ভাই, আজ তোর মা তোর আব্বা আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। উঠে দাদু। আচ্ছা তো দাদাকে চোর হয়ে যাবি। আমার দাদু ছেড়ে যাবো না। তুমি বেশি আমার সাথে কথা বলবে না, হঠাৎ তুমি এখান থেকে যাবো, দাদু ছেড়ে যাবো। আর চোর চোরের মতন থাকবে, বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও খুলে। যাবো, যাও বেরিয়ে যাও। আজ আমি বেরিয়ে যাবো। এই বাড়িতে তুমি জীবন আসবে না, চোরের জায়গা না এই বাড়িতে। চোর কোথিকার। চমৎকার চমৎকার অদৃষ্ট লিখিলে উপরওয়ালা। আজ যদি আমার কিডনি বেঁচে থাকতো, তাহলে সন্তানে এভাবে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারতো না। বাতাস, এখনো তুমি প্রবাহিত হচ্ছ। পৃথিবী, এখনো তুমি নীরবে সহ্য।
সূর্য এখনো তুমি খসে পড়ছো না মাটিতে। ওগো ওগো পৃথিবীর মানুষ, তোমরা এইরকম সন্তানকেও জন্ম দিও না। আজ যদি এরকম সন্তান তোমরা জন্ম দাও, তাহলে আমার মতো অবস্থা তোমাদেরও হবে। তাড়াতাড়ি হলে মেয়ে ছেলে স্বাস্থ্য খুঁজতে আবার দেরি লাগে। হ্যাঁ চলো। সে আব্বার লেগে কালো মিষ্টি আনতে বলেছিলাম, এনেছো তো? হ্যাঁ হ্যাঁ এনেছি, তাড়াতাড়ি চলো। চলো। আব্বা, ভাই, ভাবি, কই তোমরা? সোহানা, কখন আসলা? এক্ষুনি আসলাম। আব্বা কো? হাটে গেছে। হ্যাঁ রে বহিন, কইলো ঠিকই বুঝেছে, আব্বা হাটে গেছে, সে কখন আসবে তার ঠিক নেই, সন্ধ্যাবেলা ছাড়া আসছে না। ভাই ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আব্বাকে দেখা লাগে মনটা খুব খারাপ করছে রে ভাই। ও চলে আসবে তো, সন্ধ্যাবেলা চলে আসবে। লাও ভাই মিষ্টিটা লাও। লাও কনুর, এ আবার আনা কি দরকার ছিল? আব্বা খুব পছন্দ করে তো কালো মিষ্টি, তার জন্য নিয়ে এসেছি। না গো বিটি, মা আব্বা মিথ্যা কথা বলছে। দাদু মাঠে ঘাটে কোনো জায়গায় নেই। মা আব্বা দাদা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি করেছিস রে ভাই? হ্যাঁ ঠিকই করেছি। তো খাওয়া কি করলো? কেন বাড়িতে সব জিনিস চুরি করবে নাকি, আর আমি অসহ্য করে নেবো? আমার আব্বা তো কিছু চুরি করবে না। তোমার বাপ পাক্কা চোর, তাহলে আমি বাড়ি থেকে তার দিয়েছি। কি চুরি করেছে তোর? টাকা চুরি করেছে। হাটে গেছিল, বাজার করার নাম করে টাকা নিয়ে নিয়েছে। আব্বা তো চুরি করবে না। তোমরা মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলছি না, তোমার বাপ চোর। মিথ্যা কথা বলছে বুটিয়েরা। হ্যাঁ রনি তো ঠিক বলছে। ও জানে না তোমার বাপ চোর গো। আমি জানি আমার আব্বা চোর হতে পারে না। আই বোন ঘরে উঠে আয়। যে বাড়িটা আমার আব্বা জায়গায়নি সেই বাড়িটা আমি কি করে ঢুকবো? মা মরে যাওয়ার পরে আমাদের দুই ভাই বোনকে আব্বা কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুই সেই আব্বাকে তাড়িয়ে দিলি। বহিন আমারই ভুল হয়ে গেছে, আর কাঁদছিস না রে বহিন। তোর ভুল হয়নি রে ভাই, আমার ভুল হয়েছে। মা মরে যাওয়ার পরে যদি আমি আব্বাকে দেখে যেতাম না, তাহলে এরকমটা হতো না। হ্যাঁ রে বহিন, তুই ঠিকই বুঝেছিস, তোর ভুল হয়নি রে বহিন। এই কাল লাগনির লেগে যত যা সব হয়েছে, এই সব করেছে, আমার কোনো ভুল নাই বহিন, বুঝলি? তুমি আমার দোষ দিছো কেন? আবার তুমি চিল্লাচ্ছ? তোমার লেগে সব হয়েছে বাড়িতে, যত দুর্ঘটনা। চল রে বহিন, আব্বাকে খুঁজে নিয়ে আসি। আমিও যাব তোমার সাথে। না তোমার যা হবে না। না দেখো, তোমার আব্বা মানে আমার আব্বা বলো, মানুষ মাত্র ভুল হয়। তোমার আব্বার সাথে যে ঘটনাগুলো করেছে আমি তোমার আব্বার কাছে ক্ষমা চেয়ে নেবো। আমাকে নিয়ে চলো। এবার নিজের ভুল নিজে বুঝতে পেরেছো তো? হ্যাঁ চলো তাহলে আব্বাকে সবাই মিলে খুঁজে আসি। চলো। চল বহিন। ওগো দয়াময়, আজ কাজের জন্য আমি এই সংসার বাঁধলাম। আমি কি চেয়েছিলাম দয়াময়, আর কি পেলাম? আর আমি চলতে পারছি না। কি চেয়েছিলাম আমি, কি যে পেলাম, কি চেয়েছিলাম আমি, কি যে পেলাম। সারাটা জীবন ধরে
ছিল। আর কত খুঁজবো রে মহিন আব্বাকে? কোথায় গেল আব্বা এখন? চর খানিক দেখি, যদি পাই তাহলে ভালো, না পাইলে আবার কালকে আসবো। ওই যে মহিন আব্বা। আব্বা আব্বা তোমাকে সারাদিন খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, তুমি এখানে বসে আছো? ভাইটা এসেছে তো কি হয়েছে, আমার বাড়ি তো যেতে পারতা। সোহানা, তুই কি বলছিস মা? আমি হয়তো গেলেও যেতে পারতাম, কিন্তু আমার নিজের বাড়িতে আমার নিজের সন্তান আজ আমাকে চোর উপহার দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আজ আমি কেমন করে তোর বাড়িতে যাবো বল? পরের ছেলে, সেও তো হয়তো আমাকে একদিন বলতে পারে চোর, তাই আমি দিন নাই আমি তোর বাড়িতে যাইনি রে মা। আব্বা আব্বা, আমার বিশাল ভুল হয়ে গেছে আব্বা, আমরা সবাই মিলে এসেছি, চলো বাড়ি চলো। আব্বা আমার যা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন। দাদু চলো, সবাই নিতে এসছে বাড়ি। দাদু ভাই, তাই তো, তোরা সবাই যখন এসেছিস আমাকে হয়তো যেতেও হবে। দেখতে পাচ্ছিস এই যে এই পাকুড় গাছ, এই পাকুড় গাছ হচ্ছে আমি। যত পাখি বসুক, আমার গায়ে যতই পোশাক পায়খানা করুক না কেন, আমাকে সবই সহ্য করতে হবে। আজ আজ তুই আমার নিজের সন্তান, আমাকে আঘাতের পর আঘাত যতই দে না কেন, আমাকে সবই সহ্য করতে হবে। চল চল বাবা, আর চল আব্বা। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। দেখলেন তো, আজকে আজকে বৃদ্ধ বাবা এত দুঃখ পেল, এত কষ্ট পেল, অথচ সন্তান থেকে সে ভুলতে পারলো না। আজকে সেই সন্তান থেকেই সে কাছে করে নিয়ে বাড়ি চলে গেল। এইভাবে বৃদ্ধ বাবাদের ওপর এরকম আপনারা অত্যাচার করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা টাটা।